জল এটা বিনা পয়সায় পাওয়া যায়, তাই ঢকঢক করে খেয়ে নেয়, এর কোনো মূল্য বোঝে না। ফল এটা গন্ধ কাটে খায়, কিন্তু জলটা সবচেয়ে উপকারী এটা বোঝে না। আমরা যেটা চাইছি ওয়েস্ট বেঙ্গলের হেলথ সেক্টরের ডেভেলপমেন্ট। আপনারা জানেন 70% পেশেন্ট বেসরকারি এই নার্সিংহোমগুলিতে দেখায়। অবশ্যই টাকাটা রাজ্য সরকার খরচ করে স্বাস্থ্যসাথীর মধ্য দিয়ে। রাজ্য সরকারের একটা আস্থা যে এরা ভালো কাজ করে, আমরা কম খরচে যাতে এগুলি করতে পারি, এই জন্যে ডিজিটাল এবং এআইকে আমাদের এই হসপিটালগুলিতে আনতে চাইছি। তার একটা অ্যাওয়ারনেস বলতে পারেন। সর্বোপরি হচ্ছে কি, এইগুলি মেরামতির জন্য ছেলে লাগবে, তাই আমরা কোম্পানিকে বলেছি তারা 200 মতো ছেলে মেয়ে নেবে বলেছে প্রাথমিক পর্যায়ক্রমে 5000 ছেলে মেয়ে নেবে, তো তাদের কর্মসংস্থান হবে। সর্বোপরি এগুলো ফিরে এলে আমাদের মেরামত হবে, তারা এইসব শিল্প করার কথা ভাববে। বিভিন্ন ধরনের ফেসিলিটির কথা ভেবেই এটা করা। তাছাড়াও আমরা যেটা জানতে পারছি বা বুঝতে পারছি যে বিভিন্ন জায়গা থেকে ডাক্তারবাবুদের আনছি, তেনাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। অ্যাসোসিয়েশনগতভাবে মোটামুটি 500 নার্সিংহোম বাইরের আমরা টাই আপ করছি, যেনারা ডাক্তার দেবেন এখানে। আমাদের এখনও পরিকাঠামো যেটা হয়নি, যেটা 2026-এর মধ্যে কমপ্লিট হবে, সেই সব পেশেন্ট গঙ্গারাম, অ্যাপেলো দিল্লি অথবা হায়দ্রাবাদে আমরা দেখাতে পাঠাবো। এই যে মিডলম্যানের মধ্য দিয়ে এরা চিট হয় বা কিছুটা হলেও ডিস্টার্বের মধ্যে পড়ে, এলাকার রুগী যাতে না পড়ে, সেই জন্য এই ব্যবস্থা, এই কর্মশালা। আমাদের যেটা জানা ছিল না, আজকে জানলাম। এসছিলেন একটা পার্টি, তারা বলছিল আপনারা কেন বিশ্বভারতীতে সঙ্গে যুক্ত হচ্ছেন না, অর্থাৎ বিশ্বভারতী কোনো ব্যক্তি ট্রিটমেন্ট করলে ওনারা একটা পয়সা পেমেন্ট করেন, তার জন্য ওনাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট বা টাই আপের বিষয় আছে। আমি ঠিক করে জানি না, 14টি প্রতিষ্ঠান আছেন। আমি বললাম আমরা ঠিক আছে দরখাস্ত করে দেবো, কাল আমরা এর একটা দরখাস্ত করে দেবো। প্রসেসলি ওনারা হয়তো অনুমোদন দিয়ে দেবেন। এমনি 1100 বেডে হসপিটাল আছে, সরকারি সিস্টেমে এগ্রেড আছে। তাছাড়াও যে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের এটি বিভিন্ন ধরনের যে ইন্স্যুরেন্স, সেগুলোর সঙ্গে টাই আপ আছে। NABH আমাদের কমপ্লিট আছে এবং সমস্ত কিছু আছে। আমি আশা করছি বিশ্বভারতী কর্তৃপক্ষ এই অনুমোদন দেবে, ওনারা এই সুযোগ পাবেন। আর বিশ্বভারতীর হসপিটাল আছে, এখন বিশ্বভারতীর উপাচার্য নেই বা সেভাবে স্থায়ী রেজিস্ট্রারও মনে হয় নেই, তাই ওইটা কি করবেন ওনারা জানেন। যদি ওনারা দেন, দেখুন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত তার হসপিটাল, এটা আমাদের কাছে সৌভাগ্য। এখানে আমরা প্রফিট বুঝবো না, ওনারা ফেসিলিটার হিসেবে নেই, আমার ডাক্তারবাবুদের চাক বা টাই আপ করুন, আমি সবেই ইন্টারেস্ট আছি। ওনাদের সঙ্গে কথা বলবো, আপনাদেরও কথা বলার জন্য আবেদন জানাই। ওনারা ইন্টারেস্ট হলে আমার প্রিন্সিপাল বা ডাক্তারবাবুরা যাবে। আমরা চাই বিশ্বভারতীর হেলথ সিস্টেম ডেভেলপ করুক। আমাদের মেডিকেল কলেজের তরফ থেকে কোনো কিছু করার থাকলে এটা আমরা সৌভাগ্য মনে করব, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই হসপিটাল, এখানে আমার ডাক্তারবাবুরা কাজ করতে পারে, এর চেয়ে প্রাপ্তি কিছু হতে পারে বলে আমি মনে করি না। দেখুন এটা আমাদের একটা ঘাটতি, আমরা প্রচারের থেকে আসি নাই বলতে কি, আমি চিন্তাভাবনা করছিলাম পিজি করি, স্পেশালাইজেশনগুলো করি, তারপর প্রচারে আসবো। বিশেষ করে আমাদের প্রচুর গরিব মানুষ, সেই গরিব মানুষদের কথা ভেবে 10 টাকায় ওপিডি এবং 62% ওষুধের ছাড়, এইসব শুনে অনেকজনা মনে করছে যে স্পেশালাইজেশনের ট্রিটমেন্ট হয় না। দেখবেন জল এটা বিনা পয়সায় পাওয়া যায়, তাই ঢকঢক করে খেয়ে নেয়, এর কোনো মূল্য বোঝে না। ফল এটা গন্ধ কাটে খায়, কিন্তু জলটা সবচেয়ে উপকারী এটা বোঝে না, ফলটা উপকারী ভাবে। সেই হয়েছে আমার মেডিকেল কলেজে। আমি আবেদন জানাবো দেখার, এবং আবেদন জানাবো যারা রুগী তারা কীরকম পরিষেবা পাচ্ছে সেটা জানার, তাহলেই হয়ে যাবে। আসল কথা কি, খুব দুঃখ লাগে এবং ক্ষোভ লাগে যে সমস্ত ছেলেমেয়েরা নেশার জন্যে আপনার মতো বুম ধরেছিলেন,
পরবর্তীকালে পেশাতে পরিণত করেছেন। কর্পোরেট স্টাইলে নেগেটিভ ছাড়া খবর হবে না, নেগেটিভ ছাড়া নিজেকে প্রচারে আনা যাবে না বলে নেগেটিভ শুরু করেন। হসপিটালে সবচেয়ে বড় এফেক্ট হয়েছে। আমরা এখানে এটা করার পর আমি যে উপলব্ধিটা আমার এসছে যে হসপিটাল কোনো ভালো ট্রিটমেন্ট হয় না, আপনারা 5 লাখ লোক বলছেন, আর বেকারত্বের জ্বালায় যারা বাড়িতে বসে আছে ডিজিটালি যারা সাউন্ড, তেনারা আপনাদের খবরগুলোকে ভাইরাল করছে। এই মুহূর্তে স্ট্রং মিডিয়া হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাই এই সোশ্যাল মিডিয়ায় আমাদের পজিটিভ কাজটাকে তুলে ধরার জন্য এবং সেখান থেকে ইনকামের একটা সোর্স করার উদ্দেশ্যেই পজিটিভ বার্তারা আমরা চালু করেছি। এটা একটি প্ল্যাটফর্ম। এর মধ্যে একটা সিটিএ বলে কমার্শিয়াল একটা চিন্তাভাবনা, যেটা সুষ্ঠুভাবে এই টাকাটি ডিস্ট্রিবিউট করা যায়। 10% টাকা আমরা বলছি যে এই সোশ্যাল মিডিয়ায় যেনারা আছেন এবং 1 কোটি মানুষ আছে তেনাদের ডিস্ট্রিবিউট করুন। আপনার যে টার্নওভার প্রায় ডাবল হয়ে যাবে। আমরা অ্যাওয়ারনেস করার জন্য এই সেমিনার, আপনাদেরও আসার আহ্বান জানাই। দেখুন, আমি এসে উপলব্ধি করেছি যে মিডিয়া মানে ভয়ের কারণেই হোক, যাই হোক, বাইরে বসিয়ে রাখো, 200-500 টাকা দিয়ে বা ভালো ব্যবহার করে মুখোশটি দিয়ে তেড়ে দাও, এই ল্যাঙ্গুয়েজ, এই মানসিকতায় এনারাও দূরে সরে গেছে। পারস্পরিক ভাই বোন বা বন্ধুর সম্পর্কটা অনেকটা তিক্ততা হয়েছে। তাক দিয়ে রয়েছেন কখন একটা খারাপ হবে আমরা সবাই মিলে প্রচার করব। এর ফলে কি হচ্ছে? এরপরে শিল্পটা ধ্বংস হচ্ছে, শিল্প উপযোগী পরিবেশ ধ্বংস হচ্ছে, নেগেটিভিটি ছড়াচ্ছে। স্বাস্থ্য এটা খুব সেন্সিটিভ ইস্যু। সবাই ধরে নিচ্ছে এখানে ট্রিটমেন্ট হবে না, একটু পয়সা হলেই তারা বাইরে চলে যাচ্ছে। এতে কী হচ্ছে? স্টেটের বিরাট ক্ষতি হচ্ছে। তাই মিডিয়া ফোরাম যেটা আমি গঠন করছি, তেনার ছেলে মেয়েদের আসতে বলেছে। এই যে নার্সিংহোম মালিকরা আসবে তেনাদেরকে কনভিন্স করবো, আপনার ঘরেই ছেলে মেয়ে, প্রমোশন করতে কিছু পয়সা আপনি ব্যয় করুন। আমাকে একজন বলছিল, তার মানে কি ঘুষ দেবে? বললাম এগুলো মেন্টালিটির উপর ডিপেন্ড করে। ধরুন আক্ষরিক অর্থে ঠাকুরের কাছে আপনি নৈবেদ্য সাজিয়ে নিয়েছেন, আপনি কি কোনো সময় ভাবছেন ঘুষ দিতে গেছি? আপনি তো কিছু নিয়ে যাচ্ছেন। এগুলো মেন্টালিটির উপর। আমি ওখানে আমার শ্রদ্ধার অঞ্জলি নিয়ে যাচ্ছি এবং পুরোহিতকে আমি কিছু পয়সা দিচ্ছি, কারণ তেনার সংসার চালানোর জন্য তিনি এখানে আমাকে পৌঁছিয়ে দেবেন আমার উদ্দিষ্ট লক্ষ্যে। এবারে যদি আপনি নেগেটিভভাবে ভাবেন আমি একজনকে ঘুষ দিতে গেছি, একজনকে কাটমানি দিচ্ছি, যে স্টাম্পগুলো আপনারা লেখেন বিভিন্ন ক্ষেত্রে, এটা মাইন্ড সেট আপ। এবারে যদি আপনি ভাবেন তার মানে কি, আমাকে এক সাংবাদিক বলো, তার মানে কি আমাকে ঘুষ দেবে নাকি, কিনতে চাইবে নাকি, ওনার মাইন্ড সেট আপ ওই জায়গায় আছে। আমার বক্তব্য সোশ্যাল দায়বদ্ধতায় আমরা ইনকাম করছি, আমাদেরকে প্রমোশন করছে, আমার যে টার্নওভার সেটা অনেক বৃদ্ধি পাচ্ছে, আমি একটু পয়সা খরচ করছি। সোশ্যাল দায়বদ্ধতায় এই টার্মটা যদি মাইন্ডে আনতে পারি, দুজনেই আনতে পারি, তাহলে এটা খুব সুষ্ঠু সমাধান হয়ে গেল। মাইন্ড সেট আপের উপর আপনাকেও বলি, আপনি ভাই ফিরে আসুন, স্টেটের ডেভেলপমেন্টের জন্য কাজ করুন। আপনার নেক্সট প্রজন্মকে বাঁচানোর জন্য পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনি পজিটিভ নিউজ দিন। এটা কেবল নেটওয়ার্কের মাধ্যমে চালাচ্ছি। এটা কি করছে, ছোট্ট বাচ্চা, বিশেষ করে 15 বছর পর্যন্ত, তারা পৃথিবীটি কত সুন্দর দেখছে। এই ভাবনার উপরেই ইন্ডিয়ান রেকর্ড, বুকস অফ রেকর্ডে আমরা একটা দরখাস্ত করেছিলাম। আপনি আনন্দ প্রকাশ করবেন, এটাই সিলেক্ট হয়েছে, আমাদের ওখানে নাম লিখেছে। আমরা এশিয়া বুকস অফ রেকর্ডে নাম লেখাবো এবং পরে আমরা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যাব। সেই দিন যতটা দেরি হবে তার মধ্যেই 2027-এর মধ্যে আমরা এআইকে কাজে লাগিয়ে আমাদের সন্তান মানুষ করার মা বাবা যেভাবে নিঃস্বার্থভাবে করে, অর্থাৎ নিজে খেতে পারছে না ছেলেকে দিচ্ছে, নিজে ঢাকা নাই ছেলেকে দিচ্ছে, এই স্টোরি আমরা তুলে ধরবো বিশ্বের দরবারে। আমরা এই স্টোরি তুলে ধরবো, বাবা মা মারা যাবে জেনেও অফিস কামাই করে
ছেলে বাবার জন্য সব কিছু চেষ্টা করছে। এই সংস্কৃতি পৃথিবীর কোথাও নেই। গ্রেটেস্ট হেরিটেজ এটা তুলে ধরব এবং এআইয়ের মধ্যে দিয়ে আমরা স্যাটেলাইটে তুলে ধরে ভাষা ট্রান্সফার করে নেবো। এখানে বাংলায় বলছে, অস্বাভাবিক, এটার জন্য আসামে আসামি ভাষায় দেখতে পাই, জন্য মানে ব্রিটেনে ইংরেজি ভাষায় দেখতে পাই। এটা আমরা তুলে ধরব এবং প্রমাণ করব ভারতীয় সংস্কৃতি পৃথিবীর বেস্ট। অবভিয়াসলি আমরা ভাবব আমাদের এই চ্যানেল পৃথিবীর শ্রেষ্ঠ প্রাইজ পাবে। আমি আশাবাদী সকলের সহযোগিতায় এটা সম্ভব হবে। নমস্কার।